আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটি আমার একটি জঙ্গল বাগান, যেখানে আমি আমার অবসর সময়গুলো কাটিয়ে থাকি। একটা পেয়ারা গাছ, এখানে আছে একটি লেবু গাছ। লেবু গাছে লেবু ধরেছে এবার প্রথম। সফেদা গাছে ফুল আসবে। লেবু গাছ, একটি বিলম্ব গাছ। এই বিলম্ব গাছ আগেও দেখেছেন আপনারা। কলা গাছ তো দেখছেন, কিছুদিন আগে ঢাকায় আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল, গাছের পাতাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে এটি আরেক জাতের লেবু গাছ। এই গাছটা আমি সিলেট থেকে এনে লাগিয়েছিলাম। লেবুটা পেরে ফেলি। চমৎকার ঘ্রাণ। এটি হচ্ছে অচাষকৃত শাক, আমরা এটাকে হেঁচি শাক বলি। এটা আজকে দুপুরে রান্না হবে। আর হেঁচি শাকের এই ডগাগুলো আমার বাসায় আমি কিছু দেশি মুরগি লালন পালন করি, তাদেরকে কেটে দিব খাওয়ার জন্য। এগুলো হচ্ছে ঘাগরা গাছ। কচু গাছে লতি আসছে। এখান থেকে কচু ডগা কেটে নিয়ে গেলে আবার পুনর্জন্ম হয়, এখানে কচুগুলো বাড়ে। লতি নিয়ে খাই মাঝে মাঝে। তারপরে এখানে আমাদের পুদিনা পাতা, গরমের দিনে পুদিনা পাতার বেশ ভালো একটা চাহিদা তৈরি হয় শরবত খাওয়ার জন্য। এইখানে বেশ অনেকগুলো বেগুন গাছ ছিল, ঝড়ে বেগুন গাছগুলো একদম প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। আবার এগুলো নিজে নিজেই দাঁড়িয়েছে, বেগুনও ধরেছে আলহামদুলিল্লাহ। মাঝে বেশ কিছুদিন আসতে পারিনি, তাই মোটামুটি একটা জঙ্গলে রূপান্তরিত হয়েছে। গরমের কারণে কাজও করতে পারতেছি না সকালবেলা। পুদিনা পাতা খুব সতেজ, খুব প্রাণবন্ত গাছগুলো। এটা হচ্ছে আমার তুলসী। কলা গাছগুলো প্রায় ধ্বংসস্তূপ থেকে আবার পুনরায় বেড়ে উঠছে। এই যে তুলসী গাছগুলো, এই বেগুন গাছগুলো ধ্বংস হয়ে গিয়েছিল প্রায়। এখানে রাখবে ময়লাগুলো। দুঃখের একটা বিষয় হচ্ছে কি, এই জায়গাটা আমি বারবার পরিষ্কার করি, কিন্তু আশেপাশের কিছু ভদ্রলোক আছে, বিশেষ করে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে ভদ্রলোকগুলো এই যে এই ময়লাগুলো ফেলে। আসলে এখান থেকেও কিছু ফেলে, সবাই আসলে ভদ্রলোক। এখন ভদ্রতার মাপকাঠি কি, এটা আসলে আমার বিবেচনায় তার হবে না। আমার গাছে প্রচুর আম এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক কিংবা আল্লাহ পাকের ইচ্ছা, যাই বলেন না কেন, শিলাবৃষ্টির সময় এই আমগুলো সব ঝরে যায়। একটা আমি দেখতে পাচ্ছি এখন। এটা বেশ ভালো একটা। পারবে? পারো পারো, ঝুড়িতে নিয়ে রাখো। আলহামদুলিল্লাহ, আজকে পরিবারের লোকজনে আম দিয়ে ভর্তা বানিয়ে খাবে।
তারা চাইলে কাঁচা কলার ভর্তাও খেতে পারে। আমার গাছে প্রচুর কাঁচা কলা আছে। এইগুলো আসলে গত বছরের রোপণ করা গাছগুলো। এই বছর এইখানে বর্ষায় আরও কিছু গাছ রোপণ করব চিন্তা করেছি। তো মোটামুটি 10 থেকে 15টি গাছ লাগানোর চিন্তা আছে। এটা হচ্ছে কারি পাতা। নীল অপরাজিতা, চমৎকার দেখতে। অর্থনৈতিক বিবেচনায় যে পরিশ্রম হয় এটা আসলে খুব বেশি লাভজনক কিছু নয়, কিন্তু মনের কিংবা শারীরিক ভালো লাগা, মানসিক পরিতৃপ্তির ব্যাপার যদি বিবেচনায় আনা হয় তাহলে এটা আসলে কোনো কিছুর কোনো বিবেচনায় আসলে মাপা যাবে না। এটা আমার বসত বাড়িতে গাছ। লেবু, চমৎকার সাইজের একটি আম, দেখি চোখ এবং অন্তর শান্তি হয়ে গেল। দুটা গাছ পাকা পেয়ারা খাবো আছে ইনশাআল্লাহ। এটা এক জাতের জামরুল, এটা এক জাতের। আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য।